হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস ডেইলি অ্যাক্টিভিটি। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো, আজকের ব্লগটা আমি 6:30 থেকে শুরু করছি। উঠেছি অনেক ভোরবেলাতেই, কিন্তু ব্লগ করা হয়নি কারণ কাজ করছিলাম। তো জানোই, কাজের সময় দেখবো ব্লগ করতে একটু কেমন যেন হয়, আর মোবাইলে চার্জও ছিল না। তো সেই কারণে আর সকালে ব্লগ করতে পারিনি। উঠোন টুটন ঝাড় দিয়ে, ঘর বাড়ি সব ঝাড়ঝুট দিয়ে, বাসন টাসন মেজে টেজে কমপ্লিট করে এখন এসেছি ছাদে। আর প্রচণ্ড গরম, তো সেই জন্য আমি এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একবারে ভাবছি যে একটু স্নান করে নিই। তো চলো, আর আজকে কী করি সেটাই তোমাদেরকে এই ব্লগে দেখাবো। তো বেশি কথা বলবো না, ব্লগটা শুরু করা যাক। আর ব্লগটা কিন্তু স্কিপ করবে না সবাই, কন্টিনিউ দেখো। তো চলো, তোমরা তো কালকে আমার মানে পোস্ট দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো আজকে আমাদের অ্যাকচুয়ালি মঙ্গলবার, তো আমাদের সোমবার, মঙ্গলবার আর শনিবারে আমরা নিরামিষ খাই। তো সেই জন্য বাড়িতে তো সেরকম কিছুই রান্না হবে না। তো দেখি কতদূর কি সেলিব্রেশন করতে পারি। আর কি বলবো বন্ধুরা, প্রত্যেক বছর মানে জন্মদিনের দিনই আর কি নিরামিষের দিন জন্মদিন পড়ে। আর এটা শুধু ওর না, মানে প্রায় বলতে গেলে আর কি আমার দেওরের, মানে সবারই জন্মদিন এমন একটা দিন পড়ে। আর আমার তো কোনো কথাই হবে না, চৈত্র মাসে আমাদের এমনি নিরামিষ, তো আমার চৈত্র মাসে জন্মদিন, তো সেই জন্য আমার এমনি নিরামিষ থাকে। আর ওদের দুজনের বেশিরভাগ নিরামিষের দিনই জন্মদিন পড়ে, আমি জানি না কেন এরকম হয়। তো যাই হোক, আজকের দিনটা কিভাবে কাটাবো বা কিভাবে ওকে সারপ্রাইজ দেবো বা কিছু, যদি কিছু করি, তো সেগুলো তোমরা এই ব্লগেই দেখতে পাবে। তো চলো, বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমার স্নান টান কমপ্লিট, আর এখন যাবো নিচে। তো চলো দেখা যাক যে নিচে গিয়ে এখন রান্না করতে হবে। বন্ধুরা, আমার স্নান টান কমপ্লিট, আর এখন যাবো নিচে, তো রান্না বসাতে হবে। এখন হয়তো 7টা বেজে গেছে, তো চলো যাওয়া যাক। আর নিচে গিয়ে রান্না করব, যেহেতু হচ্ছে নিরামিষ, তো নিরামিষের ভিতরে না আমার বর শুধু একটু সয়াবিনটাই ভালো খায়। তো সেই জন্য ভাবছি কি যে ডাল রান্না করব। ডালও খাই না, তবুও রান্না করব আর কি। আর বাদ বাকি সবার জন্য ডাল করব, সয়াবিন করব, আর হচ্ছে 5 রকমের ভাজা, আর পায়েস, আর চাটনি, এটাই করব ভেবেছি। আর তো দেখো বিছানার কি অবস্থা। আর এবার চলে এসেছি নিচে, চা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর আমাদের মাঠে হচ্ছে জোন কাজ করছে, মানে আমাদের মাঠে আর কি জমি নিড়াচ্ছে। তো সেখানেই এই ছোট্ট ক্যানে করে চা দিয়ে দিলাম। বাবা হচ্ছে চাটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখানে দেবে। তো সেই জন্য আগে চাটা করে দিলাম, তারপর আর কি ভাতটার তরকারি টরকারিগুলো রান্না করবো। তো চলো, আর এই দেখো আবার একটু আলু ভাজাও বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। আর এই যে ভাজাভুজিগুলো করে রেখেছি। আলু ভাজাটা করছি কারণ ডালের সাথে আর কি আলু ভাজা বাড়ির সবাই খেতে পারবে। আর সয়াবিনটাও এই দেখো, সয়াবিনের তরকারি করেছি। আর করেছিলাম হচ্ছে আমের একটু চাটনিও করেছিলাম, এই যে আমের চাটনি করেছিলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু আমের চাটনি খায় না, ও হচ্ছে পায়েস দই মিষ্টি কিছুই খায় না। তবুও করা, কারণ মানে এটা তো একটা করতে হয় আর কি। তো বাদবাকি তো সবাই খাবে সেই জন্য। আর এরকম পায়েসের জন্য জলটাও বসিয়ে দিয়েছি। আর প্যাকেট দুধে করবো পায়েসটা, তার কারণ হচ্ছে আমাদের মানে আগে আমরা জোগান নিতাম দুধ খাওয়ার, তো এখন আর নিই না গরুর দুধ। আর এখানে আমাদের মানে এখানে বেশি আর কি গরু কারোর বাড়িতে নেইও, সেই জন্য আর কি হট করে প্যাকেট দুধ দিয়েই মানে পায়েসটা করার সিদ্ধান্ত হলো। তো সেই জন্য করলাম। আর ওকে একটুখানি দেবো, খাই না, তবুও দেবো যদি একটু খাই। আর পায়েসটা করার সাথে সাথে না দেখবা আলাদা করে একটা কিছুতে তুলে রাখলে না সেখানটা পায়েসটা জমলে দেখতেও ভালো লাগে। তো সেই জন্য ওর জন্য আগেই তুলে রাখলাম একটা বাটিতে। তো চলো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আমি রান্না করছিলাম। আর এই দেখো বিছানার অবস্থা, ও বিছানা গুছিয়ে রেখে গেছে, যেহেতু ও ঘুমাচ্ছিলো সেই জন্য সকালে আর বিছানা তোলা হয়নি। তো ও উঠে গেছে এখন, আর ও বিছানা গুছিয়ে রেখে গেছে, কিন্তু বিছানা চাদর আর কি বিছানাটা ঝাড়েনি। তো বিছানা চাদর না একটু টান টান না হলে দেখি ভালো লাগে না, এটা আমার মনে হয় যে সবারই এরকম মনে হয়। তো সেই জন্য আমি আরেকবার একটু ঘরটাকে পরিষ্কার করে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো ঘরটা পরিষ্কার করে তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। আর এই দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি।
সব কিছু সাজিয়ে গুছিয়ে। আর আমাদের বাড়িতে মানে 5 রকম ভাজাতে না উচ্ছে ছিল, কিন্তু উচ্ছে ভাজাটা দিইনি, তো সেই জন্য। আর এই দেখো সব তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যদিও কিছুই খাইনি এর ভিতরে সেরকম, খালি সয়াবিনের তরকারি দিয়ে কটা ভাত খেয়েছিল, আর কিছু খাইনি। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করে দিও। তো দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন খাচ্ছে, আর আমরা বসে আছি, ও খাবে, তারপরে হচ্ছে আমরা খাবো। আর এই দেখো খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে বিকেলবেলা, মানে বেশি বিকেলও না, তো আকাশে প্রচণ্ড মেঘ করেছে, আর হাওয়াও দিচ্ছে, বৃষ্টি আসবে। আর যা গরম পড়েছে, মানে একটু বৃষ্টির খুবই দরকার। তো সেটাই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। যদিও আমাদের বাড়ির এখানটা অতটা ফাঁকা না, গাছ টাছ আছে, ছাদের ওপর থেকে তাও একটু দেখা যায়। আর ওই যে দূরে দেখো কীরকম মেঘ করেছে, আর হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। আর দেখো তুষার অন্নপ্রাশনের প্যান্ডেলটা তোমাদেরকে পুরো সামনে থেকে দেখালাম। আর আমরা সবাই বাইরেই বসেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম, আর কারেন্টও চলে গেছিলো। আর সেই সময় না আমাদের গাছ থেকে একটা আম পড়েছে, তো সেটাই কুড়োতে আসছিলাম। আর এই দেখো পুরো বোটা সমেত পড়েছে আমটা। তো সেই আমটাই এখন কুড়িয়ে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি একটাই আম গাছ আছে, আর সেই গাছটার থেকেই আম মানে পড়েছে আর কি। তো সেটাই তোমাদেরকে এই যে দেখালাম। আর এই দেখো আমি রুষাকে নিয়ে বসে রয়েছি বাইরে। তো দেখো বলতে বলতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে পুরো সাদা হয়ে গেছে, পুরো ধোয়ার মতো। তো ভীষণ জোরে বৃষ্টি নেমেছে। আর যেহেতু কারেন্ট নেই, তো আমরা বারান্দায় বসেছিলাম, তো পুরো হয়তো তোমাদের দেখাতে পারছি না। আর এই পাশটাতে দেখো পুরো সাদা একদম ধোয়ার মতো দেখতে লাগছে, এত জোরে বৃষ্টি হচ্ছে। আর রুষার বাবাকে না বলেছিলাম যে রাত্রেবেলা কেক আনতে, তো প্রথমে বললো কি যে না আনবো না। তারপর আমরা শুয়ে পড়েছিলাম, তখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। তো তখন ও এসে বলছে কি কেক এনেছি, ওঠো কেক খাও, মানে কাটবো না কেক, এমনি খাও তোমরা। তো আমি বলছি কেন কেক কাটবো না, কেক যখন নিয়ে এসেছো তখন কেক তো কাটবেই। তো সেই জন্য আবার আমরা সবাই উঠলাম, উঠে তারপর এই দেখো, আর মিয়া মিওর থেকে কেকটা নিয়ে এসেছিলো। আর আমার না মিয়া মিওরের কেক খেতে খুব ভালো লাগে। এমনি কোনো কেক পেস্ট্রি ভালো লাগে, কিন্তু যেগুলো সফট থাকে সেগুলো মানে সেগুলো বেশি ভালো লাগে। আর এমনি দেখবে দোকান থেকে কিনলে কেকগুলো না কীরকম বালি বালি হয়, তো ওগুলো একদমই ভালো লাগে না। কিন্তু মিওর কিংবা মন জিনিস বা সুগার স্পাইস এইসব দোকানের কেকগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে, আমার তো মানে ভীষণ ভালো লাগে। আর এই দেখো ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে এসেছিলো, তবে আসার সময় না একটু হয়তো কোথাও লেগে গেছিলো, তাই জন্য আর কি কেকটা একটু ঘেটে গেছিলো। আর এই দেখো ও কিন্তু মোমবাতিও নিয়ে আসেনি, তো এমনি আর কি কেক কাটিং করেছিলাম আমরা। আর কেকটা কাটার পর ও বলছিল কি যে কাকে খাওয়াবো। তো আমি বললাম যে তোমাকে কাউকে খাওয়াতে হবে না, তুমি নিজেই কেকটা খেয়ে নাও, মানে নিজেই একবার খাও। তো ও খেলো। আর ও একটু এরকমই, আর ও কীরকম সেটা হয়তো তোমাদের আর এক্সপ্লেন করতে হবে না, তোমরা এত সময় বুঝেই গেছো কীরকম। তো তারপর আর কি মাকে দিলাম, বাবাকে দিলাম, মা আমাকে খাইয়ে দিচ্ছে। আমি বললাম যে না আমি খাবো না, তুমি খাও, আমি নিজে পরে খাচ্ছি। তো ওর জন্য মাকেও দিয়েছি, বাবাকেও দিয়েছি, দেওরকেও দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপসটা তুলিনি। তো তারপর আমি নিজেও খেয়েছিলাম, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কেক কাটিং দিয়ে। আর আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। তো বন্ধুরা, এই ভিডিওটা হয়তো আমি পোস্ট করছি জামাই ষষ্ঠীর পরের দিন, তার কারণ জামাই ষষ্ঠীতে এখানে আসার পর আর ভিডিও এডিটিং করা হয়নি, নেট রিচার্জ শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য। আর এই দেখো কেক হচ্ছে সব তো খাইনি আমরা, একটু একটু করে খেয়েছিলাম, আর বাদবাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভিডিওটা আমি জামাই ষষ্ঠীর পরের দিন শেয়ার করছি, আর এর পরের ব্লগে আমি জামাই ষষ্ঠীর ব্লগ শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ।